সুপ্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুগণ, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সোনালী স্বপ্ন ইউটিউব ভিডিও চ্যানেলে আজকের প্রতিবেদন শুরু করছি। বন্ধুগণ, মাত্র 21 দিনে আপনি গরুটি কিভাবে মোটা তাজা করবেন। গরুটি যদি কৃমিমুক্ত করা না থাকে তাহলে কৃমিমুক্ত করে নেবেন। আর যদি কৃমিমুক্ত করা থাকে, যে আপনি ঈদ উপলক্ষে গরুটি তৈরি করছেন কিন্তু এখনও মোটা তাজা হচ্ছে না, সেটারও সমাধান এই একই আমার প্রতিবেদনটি মনোযোগ সহকারে শুনবেন। আর ঈদ ছাড়াও আপনি 20 দিন 21 দিনে মোটা তাজা করে বিক্রি করে ভালো প্রফিট অর্জন করতে পারবেন। তবে গরুটি কেনার আগে একটু 4 দাঁতের গরু কিনবেন। আপনি গাই গরু কিনেন, ষাঁড় গরু কিনেন, যেটাই কিনেন 4 দাঁতের গরুটা কিনবেন, তাহলে খুব দ্রুত মোটা তাজা হবে বন্ধুগণ। আর গরুটিকে আপনি সুষম খাদ্য নিশ্চিত করতে হবে। সুষম খাদ্য রেশন আমার আরেকটা চ্যানেল আছে, শাহজাদা অ্যাগ্রো, এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। এই চ্যানেলটা আশা করি দেখবেন। এই রেশন অনুযায়ী আপনি করবেন, কী কয়, দানাদার খাদ্যটা বানাবেন এবং নিশ্চিত করবেন। দানাদার খাদ্যটা কতটুকু করে দিবেন, আপনি 100 কেজির জন্য 1.5 কেজি দানাদার খাদ্য দিবেন, 200 কেজির জন্য 3 কেজি, আর 300 কেজির জন্য 4.5 কেজি 5 কেজি দানাদার খাদ্যটা দিবেন। লাইভ ওয়েট 100 কেজি বলতে লাইভ ওয়েট, 200 কেজি লাইভ ওয়েট হলে 100 কেজির জন্য 1.5 কেজি, 200 কেজির জন্য 3 কেজি এবং 300 কেজি লাইভ ওয়েটের জন্য 4.5 কেজি 5 কেজি দানাদার খাদ্যটা নিশ্চিত করবেন। 2 বেলা দিবেন এটা। আর 2 বেলা ঘাস দিবেন, মানে 10 কেজি 12 কেজি ঘাস দিবেন 2 বেলা, আর খ্যার দিবেন 3-4 কেজি, এটা 2 বেলা দিবেন। এই হলো খাদ্য রেশনটা। আর এইগুলি খাদ্যের ভিতরে আসলে মোটা তাজা হয় কেন? এই খাদ্যের ভিতরে প্রোটিন থাকে। এই প্রোটিনটাই শক্তিতে রূপান্তরিত হয়ে মাংসপেশিগুলোতে সাপ্লাই হয় এবং মাংসপেশিগুলো বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি পায়, মাংস বৃদ্ধি পায়। অ্যান্ড প্রোটিনটি 100% কাজে লাগে না। হ্যাঁ, কিছু কিছু অংশ করেন 25% বা 30% প্রোটিন মলমূত্রের সাথে বের হয়ে যায়। এই মলমূত্রের সাথে যাতে প্রোটিনগুলো বের না হয় বন্ধুগণ, আমাদের উদ্দেশ্য হইতেছে গরু মোটা তাজা করা। এবং এই মোটা তাজা করতে গিয়ে যদি আমরা যে দামি দামি খাদ্য খাওয়াচ্ছি, কষ্ট করে ঘাস খাওয়াচ্ছি, এই প্রোটিনগুলো যদি 100% কাজে না লাগে, তাহলে তো মনে করেন কৃমিমুক্তও করছি, তারপরও 100% কাজে লাগার জন্য গরুকে কিছু সাপোর্টিং ওষুধ লাগে, এইগুলো খাওয়াতে হয়। ইঞ্জেকশনের মাধ্যমেও করে, তবে 20 দিন 21 দিনে তো ইঞ্জেকশনের সময়টা নাই, ওটা 2 মাস ব্যাপী বা 3 মাস ব্যাপী ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, 21 দিনে আপনি কি করবেন, একটা পলিফ্যাট বা রুমেন বাইপাস পলিফ্যাট রেনাটা কোম্পানির, এটা গরুকে সকালে 50 গ্রাম, বিকালে 50 গ্রাম খাওয়াবেন পলিফ্যাট। আর খাওয়াবেন প্রফিট। রেনাটা কোম্পানির একটা পাউডার আছে যা প্রোটিনকে শোষিত করে মাংসপেশিতে সাপ্লাই করে, মাংসপেশি বৃদ্ধি করে, মাংস বৃদ্ধি করে, ওজন বৃদ্ধি করে। এই প্রফিট পাউডারটা সকালে 30 গ্রাম, বিকালে 30 গ্রাম খাওয়াবেন। আর সাথে দিবেন জিপি বুল, এসিআই কোম্পানির জিপি বুল একটি সিরাপ। কোনো স্টোরেট, কোনো খারাপ জিনিস নাই, আপনার কোনো খারাপ হরমোন নাই, আপনারা নিশ্চিন্তা ব্যবহার করেন, কারণ একটা প্রতিষ্ঠিত কোম্পানি কোনো দিন খারাপ জিনিস বিক্রি করবে না। এই জিপি বুলটা সকালে 25 গ্রাম, বিকালে 25 গ্রাম দিবেন বন্ধুগণ। আর একটি জিঙ্ক দিবেন, জিঙ্ক কেয়ার, 1 লিটারের জিঙ্ক কেয়ার খাওয়ান, সকালে 50 গ্রাম, বিকেলে 50 গ্রাম। আর কিচ্ছু লাগবে না। এই দেখবেন 20 দিনের মধ্যে আপনার গরু অকল্পনীয়, অবিশ্বাস্য পরিবর্তন চলে আসবে। আর যারা চেষ্টা করতেছে তাদের গরুটাও অনেক মোটা তাজা হয়ে যাবে, তার লুকটা খুব সুন্দর হবে। আর বন্ধুগণ, গরুকে 2 বেলা গোসল করাবেন। খাবার সিস্টেমটা তো জানেন, সকাল 6টার দিকে খাবার দিবেন, 10টা পর্যন্ত খাওয়াবেন দানাদার খাদ্য, তারপরে ঘাস আর খ্যার, তারপরে খাবার উঠিয়ে ফেলবেন। 3টা পর্যন্ত গরু রেস্টে থাকবে, 3টার পর আবার খাওয়ান দেবেন 6টা পর্যন্ত, 6টার পর খাবার উঠিয়ে ফেলবেন, সারা রাত ওরা রেস্টে থাকবে। আর বন্ধুগণ, অনেক জায়গায়
সুষম খাদ্যর উপকরণগুলো পাওয়া যায় না। কারণ সুষম খাদ্যের ভিতরে যে উপাদানগুলো আছে প্রোটিন নিশ্চিত করতে হবে। যেমন সয়াবিন খেলে প্রোটিন আছে প্রচুর, সরিষা খেলে প্রোটিন আছে প্রচুর, ছোলার ভুসিতে প্রোটিন আছে, অ্যাঙ্কার ভুসিতে প্রোটিন আছে। এখন এই প্রোটিনের যদি এই উপকরণ যদি না পাওয়া যায় তাহলে আপনি কোনো সমস্যা নাই। আপনি অর্ধেক ভুসি আর অর্ধেক ফিড খাওয়াবেন। নারিশে লাল কাবারের ফিডটা খাওয়ান, অথবা মিটমোর এসিআই কোম্পানির ফিডটা খাওয়ান। সম পরিমাণ খাওয়াবেন। যেমন 1.5 কেজি যদি খাওয়ান 100 কেজি লাইফ ওয়েটের জন্য, তাহলে 750 গ্রাম খাওয়াবেন ভুসি, 750 গ্রাম খাওয়াবেন ফিড। যদি এভাবে খাওয়াই যান, আর 200 কেজির জন্য যে 3 কেজি বলছি খাবার, 3 কেজির মধ্যে 1.5 কেজি ভুসি দেন, 1.5 কেজি ফিড দেন। আর 300 কেজি ওজনের জন্য বলছি 4.5 কেজি 5 কেজি, আপনি 2.5 কেজি ভুসি দেন, 2.5 কেজি ফিড দেন। এইভাবে খাওয়াই যান, কোনো সমস্যা নাই। ফিড কোনো খারাপ জিনিস না। মুরগির ফিড, ব্রয়লার ফিড আর গরুর ফিডের মধ্যে অনেক অনেক ডিফারেন্স। ব্রয়লার ফিড খুবই খারাপ জিনিস। মুরগি স্টক করে লিভার কিডনি নষ্ট হয়ে যায়, কিন্তু ক্যাটেল ফিডের মধ্যে কোনো হাবিজাবি জিনিস নাই। তাহলে বড় বড় ফার্মগুলো বন্ধ হয়ে যেত। বন্ধুগণ, একটা গরুর তো আর 2-3 মাস পালে না, একটা গরু বন্ধু বছরের পর বছর পালে। তাই আমি বলি যে ফিটের মধ্যে কোনো খারাপ হরমোন থাকে না, কিন্তু মুরগির ফিটের ভিতরে 4-5টা খারাপ নিষিদ্ধ হরমোন থাকে। তা আপনারা নিশ্চিন্তে ফিট ব্যবহার করেন। বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আরেকটি ভিডিওতে আপনার আবার যেন আসতে পারি, দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।